বন্ধুরা, আমি অপূর্ব সরকার। আজকে আপনাদেরকে এমএস ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটি টুলস, সেটা হলো ইনসার্ট মেনুর অধীনে এই যে দেখতে পাচ্ছেন এই শেপটা রয়েছে। আমি এই শেপের ভিতর শেপগুলো কিভাবে ইউজ করা যায় আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা শেপে ক্লিক করলাম এমএস ওয়ার্ডটি এনে। তো দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ক্যাটাগরিতে কিছু শেপ রয়েছে। এই শেপগুলো আপনারা সময় বিভিন্ন জায়গায় আপনারা ব্যবহার করেন। তো যেমন এইখানে আছে কিছু লাইন আছে, তীর চিহ্ন লাগলে তীর চিহ্ন, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, ওরাল, আপনারা যেভাবে যেটা ইউজ করেন। তো আমি আপনাদের সাথে একটি শেয়ার করি, যদি একটি পতাকা এঁকে দেখায় তাহলে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইভাবে শেপটাকে ড্রাগ করে ছেড়ে দিব। ছাড়ার পরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার শেপগুলো চলে এসছে। এরপরে যদি এর ভিতরে আমার আরও শেপ লাগে তো সেই ক্ষেত্রে আমি ইনসার্ট মেনু ক্লিক করব, আবার শেপে আসব। এখানে আমি একটা বৃত্ত আঁকবো। তো বৃত্তটা আমি এইখানে আঁকবো। যদি এটা বৃত্তটা সঠিকভাবে করতে হয় তাহলে কিবোর্ডের শর্টকাট শিফট চেপে ধরে রেখে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমি যখন শিফট চাপ দিব তখন বৃত্তটা একদম সঠিকভাবে বৃত্তে পরিণত হবে। তো আমি এটা কমপ্লিট করলাম। তো এই যে শেপগুলো আনলাম, এই শেপের কালার চেঞ্জ করা যাবে। যেমন আমি এই শেপটার যদি কালারটা চেঞ্জ করতে চাই তাহলে আমি কোথায় আসব? আমি এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা শেপ ফিল। তো শেপ ফিলে আসলে আমার যে কালারটা পছন্দ আমি সেই কালারটা ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আমি চেঞ্জ হয়ে গেছে। এইটা আমি যদি ইউজ করি, এটা আমি লাল করব, তাহলে আমি সেই একই জায়গায় যাব, আবার লাল দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের বাংলাদেশের একটা পতাকা রূপান্তর হয়েছে। বন্ধুরা, একটা কথা বলে রাখা ভালো, এইখানে আপনারা যে শেপ দুটো দেখতে পাচ্ছেন, দুটি শেপ কিন্তু আলাদা আলাদা আছে। এখন এই দুইটা যদি আমি একটাতে চাপ দিই তাহলে এদিক ওদিক সরানো বা নড়ানো যাবে। কিন্তু আমরা যদি চাই এই দুইটাকে একসাথে পরিণত করতে, তাহলে কি করতে হবে? এই দুইটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। তো আমি ক্লিক করে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে আর একটা শেপ সিলেক্ট করতে হবে। এবার মাউসের ডান বাটন প্রেস করে গ্রুপে আসতে হবে। গ্রুপে এসে গ্রুপ করে দিতে হবে। তাহলে দেখুন বন্ধুরা, আমি যে কোনো একটি ধরে চাপ দিলে, টান দিলে দুটিই চলে আসছে। আমি যদি এখন আপনাদেরকে একটি সিঁড়ি তৈরি করতে চাই, ওয়ার্ডে মনে করেন একটি সিঁড়ি প্রয়োজন, তাহলে কিভাবে করব? আমি এই যে এই ড্রয়টা চাপ দিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার একটা ড্র তৈরি হয়েছে। এইটাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি চাপলে আমার এইভাবে ডুপ্লিকেট হবে। তো আমি এটা আরও কয়েকটা করব, করে আমি একটা সিঁড়ি তৈরি করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের একটা সিঁড়িতে পরিণত হয়ে গেছে। তো আপনারাও আশা করি এটা করতে পারবেন। পেজে কোথাও তীর চিহ্নের প্রয়োজন হয় ইন্ডিকেট করার জন্য, তাহলে আপনারা এইভাবে তীর চিহ্ন আনতে পারবেন। তো এখানে আমরা শেপের থেকে আমি কয়েকটা তীর নিয়ে আসতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি তীর চিহ্নগুলোর কালারও পরিবর্তন করতে পারবো। সেইভাবে এইখানে কালারটা আমি আউটলাইন চেঞ্জ করে দিতে হবে। এরপর আমরা কয়েকটা ক্যাটাগরি নিচের দিকে আসবো। আমরা যদি লাভ শেপ প্রয়োজন হয় আমরা লাভ শেপ ইউজ করতে পারবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর একটি লাভ শেপ চলে এসেছে। আমি কালার পরিবর্তন করতে পারলে আপনারা পারবেন। তো দেখছেন বন্ধুরা এই শেপের দুইটা কালার থাকে, একটা আউটলাইন কালার এবং একটা ভিতরের ফিল কালার। তো আপনারা চাইলে আউটলাইন কালারটাও পরিবর্তন করতে পারবেন। সেটার জন্য আপনারা শেপ আউটলাইন বক্সে ক্লিক করে যে কোনো একটি কালারে পরিবর্তন করতে পারবেন। ডাবল আউটলাইনের যদি প্রয়োজন হয় এইভাবে আপনারা নিতে পারেন। এটা চেঞ্জ করতে পারবেন, যত মোটা বা চিকন এটা করতে পারবেন। আরও কয়েকটা শেপের কাজ, অনেক সময় শেপ দিয়ে আপনারা যদি যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি বোঝাতে চান এইভাবে আপনারা ইউজ করতে পারবেন। আপনারা এইভাবে ব্যবহার করতে পারবেন। আশা করি বন্ধুরা ইনসার্ট মেনুর অধীনে যে শেপের টুলসগুলো রয়েছে এই শেপ থেকে আপনারা বিভিন্ন ধরনের আইকন বানাইতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।